ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা যারা এখনো সিরিয়াস হও নাই, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা এখন থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সিরিয়াস হও। তোমাদের সামনের মাসেই কিন্তু তোমাদের সার্কুলার দিয়ে দিবে, তারপরে তোমরা কিন্তু আর খুব বেশি টাইম পাবা না। দেখো, তোমাকে আমি কেন বারবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলতেছি, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, তোমাদের সামনে এখন শুধুমাত্র একটাই ভর্তি পরীক্ষা বাকি আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তুমি কিন্তু চাইলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে টপ করে সবাইকে দেখাই দিতে পারো। তোমরা যারা এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও নাই, আমি কেন বারবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বলতেছি, অনেকে হয়তো ভাববে ভাইয়া, বা অনেকে আমাকে বলবে যে ভাই আপনি তো ভিউ পাওয়ার জন্য বলতেছেন, কারণ এই সময়ে স্টুডেন্টরা কোথাও চান্স পায় নাই, এখন সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আপনি যদি এখন এই ধরনের কথাবার্তা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভিডিও বানান, তাহলে তো স্টুডেন্টরা দেখবে বা ভিউ হবে, আপনি তো ভিউ পাওয়ার জন্য বলতেছেন। দেখো ভাইয়া, এখনো পর্যন্ত আমি কোনো ভিডিও ভিউ পাওয়ার জন্য মানে বানাই নাই, বা কোনো ভিডিও ভিউ পাওয়ার জন্য আমি করি নাই, বা ওই ধরনের মানসিকতা আমার নাই যে একটা ভিউ পাওয়ার জন্য আমার ভিডিও বানাইতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বাস্তব ভিত্তিক কথাবার্তা বলেছি তোমাদেরকে। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখনো আমাদের বাংলাদেশে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই 4টা বিশ্ববিদ্যালয়ের যে ডিমান্ড বা যে তোমার হচ্ছে কম্পিটিশন লেভেল, তোমরা সবাই জানো এই 4টা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। এরপরে পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে তোমার যোগ হয়েছে কি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নাম্বার 1 পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এটা তোমার মাথায় রাখতে হবে। নাম্বার 2, এইটা ঢাকার মধ্যে অবস্থিত। এইটা ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার কারণে এইটার যে ডিমান্ড, এইটার যে কম্পিটিশন লেভেল, এটা 1-2 বছর পরে যাওয়ার পরেই তুমি বুঝতে পারবা এটার কম্পিটিশন লেভেল কি। এটা মানে তুমি বুঝতে পারবা 1-2 বছর যাওয়ার পরে। জগন্নাথ ইউনিভার্সিটি, মানে এই যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, এবং এখন পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় না। এখন দেখো, জগন্নাথ ইউনিভার্সিটি পুরান ঢাকার মধ্যে অবস্থিত, আর পুরান ঢাকার যে পরিবেশ, মানে খুবই বাজে একটা পরিবেশ পুরান ঢাকার। এবং জগন্নাথ ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাস নেই মানে জগন্নাথ ইউনিভার্সিটি একদমই ছোট একটা, মানে বড় একটা কলেজ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে। তো তো এই যে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে বা বিশ্ববিদ্যালয় হয়েছে, তো তারপরে জগন্নাথ ইউনিভার্সিটির কিন্তু কোনো মানে ক্যাম্পাস নেই, মানে একদমই ছোট তাদের ক্যাম্পাসটা, মানে একদমই ছোট। এবং তাদের কিন্তু হল নেই, ছেলেদের থাকার জন্য কোনো হল নেই, মেয়েদের জন্য একটা মাত্র হল রয়েছে, এবং এই পুরান ঢাকার মধ্যে অবস্থিত। এবং এইখানকার স্টুডেন্টের, যে জগন্নাথ ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, তারা অনেক স্ট্রাগল করে কিন্তু চলে, বা অনেক স্ট্রাগল করে। তো এই যে জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার কারণে এতগুলো ফ্যাসিলিটিস নাই, কোনো ফ্যাসিলিটিস কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির তেমন নাই। শুধুমাত্র ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার কারণে এইটার যে কম্পিটিশন লেভেলটা সব থেকে বেশি। এবং জগন্নাথ ইউনিভার্সিটি ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার কারণে জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু অনেক দূর আগাই গেছে, এবং এটার কম্পিটিশন লেভেলটাও বেশি, এটার ডিমান্ডটাও বেশি। প্রতি বছর তুমি দেখবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে যত পরিমাণ তোমার কম্পিটিশন হয়, জগন্নাথ ইউনিভার্সিটিতে ওই একই কম্পিটিশন তোমার হয়। এবং গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, হ্যাঁ, গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো থেকেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলো, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টপ লেভেলে সবাই রাখে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন গুচ্ছতে ছিল, তখন তো টপ পজিশন, মানে টপ লেভেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মানে টপে রাখতো আর কি, সবাই টপে রাখতো বা টপে রাখে, এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টপে রাখে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে অবস্থিত। এইটার মানে যে ডিমান্ড বা এটার যে কম্পিটিশন লেভেলটাও তোমার জগন্নাথ ইউনিভার্সিটির মতো হয়ে যাবে। আর 2-1 বছর যাক, তারপরে তুমি নিজেই দেখতে পাবা, বা তোমার ঢাকার মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয় সমপরিমাণে যাবে না, মানে একই সাথে তাল মিলিয়ে বা কম্পিটিশন করে এই বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে কিন্তু আগাই যাবে। এখন অনেকে আমাকে বলতেছো, ভাইয়া এইখানে পড়লে সেশন জট
এখানে পড়লে মানে এখানে সাবজেক্ট এখানে এই সাবজেক্ট নিয়ে পড়ার থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের সাবজেক্ট নিয়ে পড়া অনেক ভালো। ভাই এইসব তোমার কোনো মানে টেনশন করারই দরকার নেই, সব কথা ভাবারই দরকার নেই। মানে এসব ঢাকার মধ্যে অবস্থিত মানে ভাই ঢাকার মধ্যে অবস্থিত, সব ধরনের ফ্যাসিলিটিস পাবা ঢাকার মধ্যে। তুমি বুঝতে পারবা, তুমি যখন 1 বছর যাবে, তুমি যখন আসবে 1 বছর যাবে, তুমি বুঝতে পারবা যে আমি তোমাদের আসলেই ঠিক বলছি কিনা। তো তুমি এইটা ভেবো না যেখানে সেশন জট আছে, সেশন জট অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, ডিপার্টমেন্ট ভিত্তিক সেশন জট আছে। তো এখানে 7-8 মাসে সেশন জট থাকতে পারে, থাকবে। নতুন যেহেতু বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা অনেক কাজ বাকি আছে, এখনো অনেক কাজ করতে হবে, অনেক প্ল্যানিং করতে হবে। এখানে সেশন জট থাকবে, এটাই স্বাভাবিক। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেহেতু থাকে, এখানে থাকবে, এটাই স্বাভাবিক। তবে 7-8 মাসে তোমার লাইফে কোনো ক্ষতি হবে না। আর নাম্বার 2 হচ্ছে এইখানে পড়ে বা অনেকেই ভাবতে পারো যে এখানকার সাবজেক্ট নিয়ে পড়ার থেকে গুচ্ছের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নতুন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নিয়ে পড়া ভালো। আমি আমার দেখা মতে বা আমার জানা মতে বিশ্ববিদ্যালয়ে যে এই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টের থেকে ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নিয়ে পড়ে কেউ অনেক দূর আগায় গিয়েছে বা অনেক কিছু শিখে ফেলেছে, ব্যাপারটা এমন না। দিন শেষে সবাই কি করে যে চাকরির পেছনেই দৌড়ায় বা জব খোঁজে। তো তুমি ঢাকার মধ্যে থাকলে সব ধরনের ফ্যাসিলিটিস পাবা। বাংলাদেশে সবকিছু আসলে রাজধানী কেন্দ্রিক। হ্যাঁ, তো ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সর্বোচ্চ চেষ্টা করো, এইখানে তুমি চান্স পেয়ে টপ করে সবাইকে দেখিয়ে দাও।